হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বিতিশার রান্নাঘর। আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করতে চলেছি সেটি হলো দেশি ওল দিয়ে চিংড়ি মাছ। তার জন্য প্রথমে চিংড়ি মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে নেব। এরপর কড়াইতে একে একে চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব। এরপর চিংড়ি মাছগুলোকে ভাজতে থাকবো। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে চিংড়ি মাছগুলোকে তুলে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছগুলো তুলে নেব। এরপর গরম তেলের মধ্যে দিয়ে দেব পাঁচফোড়ন, দিয়ে সেটিকে একটু নাড়াচাড়া করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব ভাপিয়ে রাখা ওলগুলোকে, দিয়ে সেটিকে নাড়াচাড়া করতে থাকবো। এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, দিয়ে সেটিকে ভালোভাবে মিশিয়ে নেব আর ভাজতে থাকবো। এরপর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর দিয়ে দেব কাঁচা লঙ্কা, দিয়ে সেটিকে ভালোভাবে ভাজা করতে থাকবো। এরপর এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা, দিয়ে সেটিকে ভালোভাবে মিশিয়ে নেব আর কষতে থাকবো। এরপর এর মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো, এরপর এর মধ্যে দিয়ে দেব ধনে গুঁড়ো, দিয়ে দেব মরিচ গুঁড়ো, দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে সেটিকে ভালোভাবে মিশিয়ে নেব আর কষতে থাকবো। ভালোভাবে কষা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল, দিয়ে সেটিকে নাড়াচাড়া করে ফুটতে রেখে দেব। ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে। ঝোলটা ভালোভাবে ফুটছে আর ওলগুলোও সেদ্ধ হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে, দিয়ে সেটিকে একটু নাড়াচাড়া করে নেব আর ফুটতে রেখে দেব। ঝোলটা ভালোভাবে ফুটছে, মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে নেব যাতে তলায় লেগে না যায়। এরপর এর মধ্যে দিয়ে দেব গরম মশলা, দিয়ে সেটিকে নাড়াচাড়া করে নেব। আর একটুখানি ফুটলেই তৈরি হয়ে যাবে আমাদের দেশি ওল দিয়ে চিংড়ি মাছ। তৈরি হয়ে গেছে আমাদের দেশি ওল দিয়ে চিংড়ি মাছ। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।